ওনাদের বোর্ডটা দেখে দিন। না না আমি জানি না তো। তোর বাড়ি কেন তুই জানিস না বোর্ডটা? তোমার তো ওই ঘর, আর তুই জানিস না ওদের বাড়ি? ভাড়াটির কথা, আমরা কি বাড়ি যাই। স্যার আজকে এখানে কি ঘটনাটা হয়েছে এবং পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাইছিলাম। আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট পুরান কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস থাকতে পারে বলে সেরকম একটা খবর আছে। তখন আমরা অফিসার পাঠাই, অফিসার পাই এসে এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা। তো তখন সে এসে দেখে যে এর বাড়িতে কিছু থাকতে পারে, তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের সাব ডিভিশন পুলিশ অফিসার, আমি এখানে আসি। আসার পরে তার ঘর সার্চ করে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, তাদের ঘর সার্চ করে আমরা একটা গাঁজার প্যাকেট পাই, যেখানে ওজন করে দেখা যায় 1 কেজি 570 গ্রাম আছে। আচ্ছা, এটা বাজার মূল্য কেমন হবে স্যার? বাজার মূল্য মানে 10,000 টাকার মতন হবে। 10,000 টাকার মতো হবে। যাকে আপনারা আটক করেছেন ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে? আমার টেনিওরে প্রথম, কিন্তু এখানের এলাকাবাসী যেটা বক্তব্য, এরা এইসব কাজে বা এর দোকান আছে সামনে রাস্তার সাথে, দোকানে প্রায় মানে অন্য লোকের আড্ডা বসে, এই জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু শুধরায়নি। তো এটাই আমরা বিশেষ মাত্র খবর আর বাড়িতে এসে আমরা আজকে রেড করছি। আচ্ছা, আপনারা কোনো কিছু কি সিজ করেছেন? হ্যাঁ, আমরা যেটা পেয়েছি এখানে 1570 গ্রাম ড্রাই গাঞ্জা। আচ্ছা, আর ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওটাকে সিজ করা হয়েছে? না, এটা তো আমরা দিতাম না, যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি। এটা এখানে এখন কি প্রসিডিউরটা হচ্ছে? এখন আমরা যা প্রসিডিউর এনডিপিএস একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে আমরা থানায় নিয়ে যাবো, কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করবো। ওনার নামটা একটু? রাজেশ দাস। বয়স? রাজেশ দাস। বয়স অনুমানিক? বয়স অনুমানিক 40 হবে। 40। ঠিক আছে। কোন জায়গা এই জায়গাটার নাম? এটা কুমারঘাট পুরান কালীবাড়ি। কুমারঘাট পুরান কালীবাড়ি। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস, ভারপ্রাপ্ত কার্যকর কুমারঘাট থানা। আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের থানার অফিসার, আমি এবং আমাদের এসডিও স্যারও ছিল। ঠিক আছে। আর ডিসিএম আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছে। কি ডিসিএম কে ছিলেন? ডিসিএম গোবিন্দ সরকার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।